তারাপীঠ তারাপীঠ বীরভূমে অবস্থিত এক তীর্থস্থান, যা তারামা দর্শন করার জন্য এক অন্যতম স্থান হিসাবে গড়ে উঠেছে সেই প্রাচীনকাল থেকে। অনেক রকম ইতিহাস যার সাথে জড়িয়ে আছে। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসতে চাই সেই তারাপীঠকে। তো আজকে আমাদের একদিনেরই ছোট্ট একটা ট্রিপ ছিল তারাপীঠ ভ্রমণ এবং তারাপীঠে গিয়ে মায়ের দর্শন করা। তো সেটি কিভাবে সম্পন্ন হয়েছিল সেই ব্যাপারেই আপনাদের সাথে গল্প করতে আজকে আমার আশা। আমার চ্যানেলটির নাম হলো শানু মনু ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আর আমি চাইবো আপনারা এই চ্যানেলটাকে ফলো করুন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অনেক রকম তথ্য এই চ্যানেলের সাথে জড়িয়ে আছে, যেগুলোকে আপনাকে পুরো ইন্ডিয়ার মধ্যে কোনা কোনা এক্সপ্লোর করবে বিভিন্নভাবে। তো চলুন আজকে আমাদের যাত্রাপথ শুরু হোক। আমাদের যাত্রাপথ শুরু হয়েছিল হুগলি জেলার জিরাট থেকে। আমরা ভোর 2টো নাগাদ, রাত 2টো নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে বাইকার। তো এক অন্যরকম পরিবেশ, বুঝতেই পারছেন। গাড়িটি ছুটেছে তখন ঠিক ভোর 5টা, মুর্শিদাবাদের ওপর দিয়ে, মুর্শিদাবাদ কান্দি একটি জায়গা আছে, তার উপর দিয়ে। তার এক অপরূপ দৃশ্য দেখে আমি মনোমুগ্ধ হয়ে পড়েছিলাম। কুয়াশা ভরা একটি রাস্তা, তো তার চারপাশ এক গাছে ভরা একটা সুন্দর, এই গরমের পরিবেশে একটা ঠান্ডা আবহাওয়া আমাদের শরীরে আমরা অনুভূতি করতে পারছিলাম। তো ঠিক সেইভাবেই আমাদের পৌঁছে যাওয়া ঠিক সকাল 8টার মধ্যে তারাপীঠে। দু সাইডে অনেক হোটেল আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটির মধ্যে, যেটুকুনি পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো তারপর আমাদের ফার্স্ট পদক্ষেপ ছিল যে কোনো একটি রুমকে আমাদের রেন্টে নিয়ে আপাতত কিছুটা থাকার জন্য একটু ব্যবস্থা করে নেওয়া। তো এখানে খুব সহজলভ্য বলেই সেটা আমার মনে হলো। তো আমাদের হোটেলটি চিহ্নিত করা হয়েছিল শান্তিনিকেতন বলে একটি হোটেলকে। তো শান্তিনিকেতনের ব্যাপারটা হচ্ছে এটা, এখানে এসি নন এসি দু ধরনেরই রুম আছে। তো ডবল বেডশিট দেওয়ার রুম আমাদের একটা দরকার ছিল। আমাদের ফ্যামিলিতে আমরা বাবা, মা, মেয়ে, আমার ওয়াইফ 4 জন ছিলাম। তো সবাইকে মিলেমিশেই একটা রুমে থাকতে হয়েছিল। রুমটির ভাড়া নিয়েছিল 600 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য চার্জ নিয়েছিল 100 টাকা। তো সব মিলে 700 টাকার মধ্যে আমাদের হয়ে গেছিলো পার ডে। তো এরপর আমাদের বেরিয়ে পড়া মা তারাকে দর্শন করার উদ্দেশ্যে। তো মেন গেট দিয়ে আমাদের প্রবেশ। তার চারো সাইড দেখা গেল কিছু কিছু অসংখ্য ছোট ছোট দোকানে ভর্তি, যেখানে মায়ের নানা রকম মূর্তি, বিভিন্ন কিছু ছোট ছোট খেলনা, বিভিন্ন মিষ্টি দ্রব্য যেগুলো বিক্রি হয়ে চলেছে। তো সেখান থেকে আমাদের খুঁজে নেওয়া আমাদের পান্ডাকে। তো এখানে আমি আপনাদের সামনে বলতে চাই, এখানে 4 ধরনের মোস্টলি লাইন চলে তারাপীঠে পুজো দেওয়ার জন্য। একটি হচ্ছে জেনারেল লাইন, যেখানে আপনাকে ভোরবেলা 3টের সময় এসে লাইন দিতে হবে। তো মোস্ট প্রবাবলি 3টের সময় লাইনে দাঁড়ালে আপনি, বিশেষ করে শনিবার আর মঙ্গলবারটার কথাই আমি যদি বলি, তাহলে মোটামুটি আপনাকে দুপুর 2টো নাগাদ আপনি পুজো দিতে পারবেন। আর তারপরের লাইনটা হচ্ছে 300 টাকা মাথা পিছু। 300 টাকাটা একটু ভিড় কম তুলনামূলক। তারপরে লাইন রয়েছে 500 টাকা মাথা পিছু, তার তুলনামূলক একটু ভিড় কম। তারপরের লাইনটি রয়েছে ভিআইপি কোটা, 1000 টাকা মাথা পিছু। সেখানে হয়তো আপনাকে মিনিট 10 মতন দাঁড়ালেই আপনি পুজো দিতে ঢুকতে পারেন। তো আমাদের বেছে নেওয়া হলো ওই 1000 টাকার লাইনটি। তো আনফর্চুনেটলি কী হলো, ভিআইপি লাইনে তো আমরা দাঁড়িয়ে গেলাম। তো কোর্টের জজ ঠিক ওই সময় তার পুজো দেওয়ার কথা মনে পড়েছে। আমাদের টানা 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে আমরা মন্দিরে ঢুকে, গর্ভগৃহে ঢুকে মায়ের দর্শন করতে পেরেছি। তো দর্শন করে এটা তো মনে হলোই যে শরীরের মধ্যে যেন অন্য একটা পাওয়ার অ্যাক্টিভিটি চালু হয়ে গেছে। জানি না এটা হয়তো অলৌকিক, কিন্তু এটা কিছুটা হলেও সত্যি। মায়ের এক অপরূপ লীলা ওখানে কাজ করছে।
তো পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা শ্মশানের পথে রওনা হলাম, যেই মহাশ্মশান, তার দর্শন করে, যেখানে বাবা বামদেব স্নান করতেন, সেই দ্বারকা নদীর, যেটাকে সুন্দর করে এখন বাঁধানো রয়েছে, তাকে দর্শন করে আমরা আস্তে আস্তে আমাদের মধ্যাহ্নভোজনের দিকে রওনা হয়েছে। তো যেতে যেতে দেখলাম এখানে কিছু গরিব দুস্থ লোকেদের বিনামূল্যে খাওয়ানো চলছে, যেটা সত্যি খুব ভালো একটা পরিকল্পনা। তো তার উপর দিয়ে আমরা হেঁটে চললাম আমাদের মধ্যাহ্নভোজনের দিকে। এখানে আশেপাশে অনেক কটা হোটেলই রয়েছে যেখানে বেশ ভালো খাবার, না করব না, অ্যাভারেজ কোয়ালিটি বেশ ভালো খাবার রয়েছে। আপনি মোটামুটি মাছ ভাত খেলে 140 টাকা পার মিল হিসাবে আপনি খেতে পারেন। যথেষ্ট ভালো কোয়ান্টিটি, যথেষ্ট ভালো হাইজিনিক মেনটেন করেই তারা খাবার বানাচ্ছে। তো আমরা মধ্যাহ্নভোজন করে ধীরে ধীরে ফিরে আসি আমাদের রুমের পথে। এখন আমাদের একটু রেস্ট নিতে হবে, কারণ সারাটা রাত আমাদের ঘুম হয়নি। তো আপনারা যারা এই গরমের দাবন হলে আপনারা চিন্তা ভাবনা করছেন যে বীরভূম হয়তো আরও বেশি গরমের জায়গা, তো এর মধ্যে হয়তো পুজো দিতে যাওয়াটা ঠিক হবে না, তো আমার অভিজ্ঞতাটা তাদের সাথে একটু শেয়ার করি। আমার সেটা কিন্তু একদমই মনে হলো না। আমার এটাও অন্তত মনে হলো যে কলকাতা থেকে অনেকটাই ওয়েদারটা চেঞ্জ, যে একটা গরম থাকলেও সুন্দর হাওয়া বইছে, খুব বেশি একটা কষ্ট হচ্ছে না। আপনারা আসতেই পারেন, এসে আমি বলবো দর্শন করুন, তাতে আপনার শারীরিক কোনো প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। সুন্দর হাওয়া চলছে, বেশ ভালো মনোরম পরিবেশ, একটা সুন্দর গ্রাম্য পরিবেশ আপনার মনটাকে আপ্লুত করে তুলবে, এটুকুনি বলতে চাই। সাথে শানু মনুর সাথে থাকুন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে একবার সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ বন্ধুরা। আমরা যখন এইগুলো